আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও আপনাদের কাছে অন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তৈরি করে দেখাবো তিলের পুর ভরে পরোটা। অনেক রকম পরোটা খেয়েছেন, একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন এতটাই টেস্ট, মানে বানানোর পর কোনো তরকারি বা মিষ্টি কোনো কিছু লাগবে না, শুধুই খাওয়া যাবে, এতটাই টেস্ট। তার জন্য এখানে আমি আটা নিয়েছি। এটা আটা দিয়ে করলেই বেশি ভালো হবে। ময়দা যদি কেউ আটা পছন্দ না করেন তাহলে ময়দা দিয়েও করতে পারেন। এখানে আটাতে আমি পরিমাণ মতো লবণ দিলাম আর অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে হাতে করে ময়ানটা দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। খুব বেশি ময়ান দিইনি, অল্প দিয়েছি। এবারে ঠান্ডা পানি দিচ্ছি, মানে নর্মাল পানি, সেটা দিয়ে অল্প অল্প করে মেখে নেবো আটাটা। আটাটা কিন্তু আমি একটু নরম করে মাখবো, কারণ এখানে পুর ভরবো তো। এমনি সিম্পল আটা রুটি পরোটা যা করবেন তার থেকে পুর ভরলে একটু নরম করতে হয়, সেই কারণে একটু নরম করে আটাটা মেখেছি। এবারে এটা ঢাকা দিয়ে আমি 10-15 মিনিটের মতো রেস্টে রাখবো। যতক্ষণ এখানে রেস্টে থাকবে ততক্ষণ আমি তিলের পুরটা রেডি করে নেব। এখানে আমি তিলটা নিচ্ছি, নিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে নেব। এটা আমি আন্দাজ থেকে নিয়েছি, মানে 6-7টা পরোটা হবে তার মতো নিয়েছি। আর লো ফ্লেমে তিলগুলোকে নেড়ে চেড়ে ভাজতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, কারণ হাই রাখলে তিলটা পুড়ে যাবে। আর একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তিলটা একটা বেশ সুন্দর গন্ধ বের হয়েছে আর ভাজাও হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে তিলটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, এবারে মিক্সিতে ভরে দিচ্ছি। এবারে এখানে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন আরও দেবেন ঝালটা। আর 1/2 ইঞ্চির মতো আদা আর একটা ছোট্ট সাইজের পেঁয়াজ দিয়েছি। এগুলোকে দিয়ে একবার ঘুরাবো, বেশি ঘুরাবো না, বেশি ঘুরালে একদম তেল মতো বেরিয়ে এক মিক্সড বেশি হয়ে যাবে, একটু ঝুরঝুরে মতো থাকলে ভালো লাগবে। ওখানে পুরটা রেডি হয়ে গেছে, এবারে আটাটা আমি আরেকবার হাতে করে মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে, এবারে আমি আটার ছোট ছোট লেচি বা ডো যা বলবেন সেগুলো কেটে নিচ্ছি। এবারে আটা দিয়ে এখানে বাটির আকারে করব, মানে উপরটা একটু পাতলা করব আর তলার দিকটা একটু মোটা থাকবে। এভাবে বাটির মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি তৈরি করে নেব। এবারে পুরটা দিচ্ছি, 2 চামচ পুর দিয়েছি, হাতে করে একটু চেপে দিলাম। এবারে এইভাবে মুড়ে নেব। একটু হাতে করে চ্যাপটা করে দেবো, তাহলে পুরটা বেশ চারিদিকে ছাড়িয়ে যাবে। একটা আমার তৈরি হয়ে গেল, আবারও একটা দেখাচ্ছি। ঠিক একইভাবে গোল করে নিয়েছি বাটির মতো, তারপরে মাঝে পুরটা ভরে দিয়ে এভাবে ফোল্ড করছি, আস্তে আস্তে মুড়ে দিচ্ছি। পুরটা খুব মানে মিডিয়াম সাইজে দিতে হবে, যাতে বের না হয়, আর খুব কমও দেওয়া চলবে না, মাঝারি পুর দিলেই হবে। তাহলে ঠিক মতো মানে ওই আটার এটা ফোল্ড হয়ে যাবে, তারপরে একটুও বের হবে না, আর বেশি দিলে বের হয়ে যাবে পুরটা। হয়ে গেল আবার একটা। এবারে আমি বেলে নেব, যেদিকে মুড়েছি সেটাকে তলা দিকে করে দেবো। এই যে এইদিকে মুড়া আছে, এটাকে তলা দিকে করবো, দিয়ে এইভাবে বেলবো, তাহলে পুরটা একদমই বেরোবে না। আর হালকাভাবে বেলতে হবে। যে কোনো পুরভরি পরোটা মানে বেললে এভাবে হালকাভাবে বেলতে হয়, বেশি জোরে চাপ দিলেই পুরটা বেরিয়ে যাবে। আর এরকম ঠিক অতটা মোটা করেছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, তারপর আমি পরোটাটা দিয়েছি। উল্টে পাল্টে ভেজে নেব। এখানে সাদা তেল দিয়ে ভাজছি, কেউ যদি বাটার বা ঘি দিয়ে ভাজেন তাহলে তো খুবই ভালো হবে, কারণ ওগুলো আরও হেলদি। যদি সাদা তেল কেউ পছন্দ না করে, সবারই বাড়িতে বাটার বা ঘি থাকবে না, তো সেই কারণে সাদা তেল দিয়ে ভাজলেও হবে।
খুব সহজেই আমার একটা পরোটা হয়ে গেল। একটু তেলটা বেশি হয়ে গেছিলো, দিয়ে আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে পরোটা, আর ফুলেওছে পরোটাটা, কত সুন্দর ফুলছে দেখুন। আবার একটা দেখাচ্ছি, একদম ফুলে গেছে। এবারে কিন্তু আমি তেলটা অল্প দিয়েছি, ফুলে একদম ফেটে যাচ্ছে, এতটাই পরোটা সুন্দর হয়েছে। তাহলে যে সকল বন্ধুরা দেখছেন, এইভাবে যদি পরোটা বানাতে চান, আমি যেভাবে বললাম ঠিক এইভাবে করবেন, তাহলে পুরো বের হবে না, আর বেলতে যেও বের হবে না। এভাবে বেলবেন, খুব সুন্দরই সহজে এরকম পরোটা হবে। আর তিলের পুর ভরে পরোটা এতটাই টেস্ট হয়েছিল কি বলবো, একবার যে বানাবে তাকে বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে এটা খেয়েছি, কারণ এটা শুধুই খাওয়া যাবে, এতটাই টেস্ট হয়েছিল। যেমনি মানে টেস্ট, নরম পুরগুলো চারিদিকে একদম পুরো গোটা পরোটার মধ্যে চারিদিকে ছড়িয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন কত সুন্দর। এটা গরম গরম শুধুই খাওয়া যাবে। আবার কেউ যদি চাটনি পছন্দ করেন, চাটনি দিয়ে খেতে পারেন। আর আমি এখানে ঝাল ঝাল পরোটাটা হয়েছিল বলে গুড় দিয়ে খেয়েছি, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। একবার যদি ভালো লাগে ভিডিওটা বানিয়ে দেখবেন, আর বানিয়ে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের এরকম পরোটা কেমন হয়েছিল, মানে তিলের পুর ভরে পরোটা। এতটাই টেস্ট হয় কি বলবো, যে একবার বানাবে তাকে বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।